আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। অন্যান্য দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই, শোনাতে চাই। আজকের বিষয় শিরোনাম হচ্ছে ইমাম মাহাদি আগমন, পরিচয় এবং তার দায়িত্ব। পৃথিবীতে যখন অন্যায়, জুলুম, অত্যাচার বেড়ে যাবে, মানুষের একটা সময় ন্যায়পরায়ণ একজন শাসককে খুঁজবে, একজন নেতাকে খুঁজবে। ঠিক সেই সময়কাই ইমাম মাহাদি আগমন করবেন। কিন্তু আমরা কয়েক যুগ থেকে বা এরও আগ থেকে শুনে আসতেছি এই যুগ ইমাম মাহাদির যুগ। কে সেই ইমাম মাহাদি, তার কাজ কী থাকবে, তার পরিচয় কী হবে, তিনি কেনই বা আসবেন, মুসলিমদের জন্য সেই সময় করণীয়টা কী, আমাদের জন্য কোন কোন বার্তাগুলো রয়েছে, সুন্নাহসম্মতভাবে হাদিসের মধ্যে যে সকল ভবিষ্যৎবাণীগুলো রয়েছে, আমরা সেই বিষয়গুলো আজকের আলোচনা থেকে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইসলামিক স্কলার শেখ আলী হাসান ওসামাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে দর্শকদেরকে গুরুত্বপূর্ণ বিষয় মেসেজ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন বাংলা জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যতগুলো বিষয়ে ভবিষ্যৎবাণী রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে আসলে ইমাম মাহাদি কখন আসবেন, ঈসা আলাইহিস সালাম কখন আসবেন, দাজ্জাল কখন আসবেন, এরকম অনেক প্রশ্ন আমাদের ঘুরে ফিরে আসে। আপনি আমাদেরকে জানাবেন আসলে ইমাম মাহাদি কখন আসবেন এবং তারপরে আর কে আসবেন, কেনই বা আসবেন, তাদের আমাদের করণীয়টা কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। আল্লাহর খলিফা মাহদি কিয়ামতের আগে তিনি আসবেন, এটা আমাদের ঈমান এবং আকীদার অংশ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেটা বিশুদ্ধ হাদিসে আছে, পৃথিবীর যদি মাত্র একটা দিনও বাকি থাকে, এমন হচ্ছে যে পৃথিবীর মেয়াদ শেষ, জাস্ট একদিন আছে কিয়ামতের আগে, আল্লাহ রাসূল বলেন লা তাওয়ালাল্লাহু যালিকাল ইয়াউম, আল্লাহ ওই দিনটাকে দীর্ঘ করে হলেও আল্লাহ আমার বংশ থেকে মাহদিকে অবশ্যই পাঠাবেন। এবং তিনি আসবেন এমন একটা সময় যখন পৃথিবী জুলুম দিয়ে ভরে যাবে। আল্লাহ রাসূল বলেন ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, তিনি পৃথিবীকে ইনসাফ এবং ন্যায়পরায়ণতা দিয়ে ভরে দেবেন যেমনিভাবে তা জুলুম এবং স্বৈরাচার দ্বারা ভরে গিয়েছিল। তো আল্লাহর খলিফা মাহদি, যদিও এটা তার নাম না, মাহদি হিসেবে আমরা তাকে চিনি, তার মূল নাম হবে মুহাম্মদ এবং তার বাবার নাম হবে আব্দুল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেন ইওয়াতি ও ইসমুহু ইসমি ও ইসমু আবিহি ইসমা আবি, তার নাম আমার নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে এবং তার বাবার নাম আমার বাবার নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে। কেউ কেউ বলার চেষ্টা করেছেন তার মায়ের নামও হবে আমেনা, কিন্তু এটা বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত না। এমনকি তিনি কত বছর বয়সে দায়িত্বপ্রাপ্ত হবেন এটাও বিশুদ্ধ কোনো বর্ণনা নেই। কেউ কেউ আন্দাজে বলার চেষ্টা করেছেন তখন তার বয়স হবে 40, কিন্তু এটা আসলে ধারণা করে বলার কোনো বিষয় না। এমনকি হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলা, মাত্র এক রাতের ভেতরে আল্লাহ তাকে এই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত করে দেবেন। অর্থাৎ তার জীবনে সেই নির্দিষ্ট রাতটা আসার আগে তিনি নিজেও জানবেন না যে তিনি আগামী দিনে মাহদি হতে যাচ্ছেন। তবে তিনি কোন বংশ হবেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তিনি বলেন আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, মাহদি আমার বংশে এবং ফাতেমার সন্তানদের ভেতর থেকে হবে। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুইজন সন্তানকে আমরা সকলেই চিনি, হাসান এবং হুসাইন, যদিও তার আরও সন্তান ছিল। তো হাসান এবং হুসাইনের মধ্য থেকে অধিকাংশ মুহাদ্দিসের মত হলো যে হাসানের বংশ থেকে হবে। আর কেউ কেউ এভাবে বলার চেষ্টা করেছেন বাবার দিক থেকে হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশের আর মায়ের দিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, অর্থাৎ উভয়টাই সমন্বিত হবে তার ক্ষেত্রে। এমনকি তার চেহারা কেমন হবে এটা পর্যন্ত আল্লাহ রাসূল বলে দিয়েছেন। তিনি বলেন যে মাহদির কপালটা প্রশস্ত হবে এবং তার নাকটা একটু উঁচু নাক হবে, যেটা দেখতে বেশ সুন্দর লাগবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পর্যন্ত জানিয়েছেন যে তার জামানায় নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবারও পুনর্গমন করবেন। নবীজি বলেন কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, তোমাদের তখন কেমন লাগবে যখন ঈসা ইবনে মারইয়াম তোমাদের মধ্যে আসবে, ওই সময়ে যখন তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকে হবে। অর্থাৎ ফজরের নামাজের সময় ইকামত হয়ে যাবে, এরপর নবী
ঈসা আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের জামে মসজিদের নিকট অবতীর্ণ হবেন, যেটা হাদিসের মধ্যে আছে। ওই সময় ইমাম মাহদি তিনি ইমামের জায়নামাজে দাঁড়ানো থাকবেন। তো নবী ঈসাকে দেখে সম্মান দেখানোর জন্য তিনি পেছনে আসতে চাইবেন, কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম তাকে বলবেন না, তুমি ইমামতি করবা, আমি তোমার ইমামতিতে নামাজ পড়ব। কেন? তাকরিমাতাল্লাহি লিহাযিহিল উম্মাহ, আল্লাহর পক্ষ থেকে এই উম্মতকে দেওয়া বিশেষ সম্মান হিসাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, তখন তোমাদের কেমন লাগবে যে একজন নবী নামাজ পড়বে তোমাদের পেছনে মুক্তাদি হয়ে, আর ইমাম হবে এই উম্মতের একজন। আল্লাহ সৌভাগ্য আমাদেরকে দান করেছে। তবে মনে রাখতে হবে, আল্লাহর খলিফা মাহদি তিনি হলেন কেয়ামতের যত আলামত রয়েছে, কেয়ামতের আলামতগুলো মৌলিকভাবে তিন রকম। এক হলো ছোট আলামত, এক হলো মাঝারি আলামত, আর 10টা আছে বড় বড় আলামত। মনে রাখতে হবে আল্লাহর খলিফা মাহদি তিনি হলেন ছোট এবং মাঝারি আলামতের মধ্যে শেষ এবং বড় আলামতের শুরু, অর্থাৎ সেতু বন্ধন। কারণ তিনি কেয়ামতের বড় 10টা আলামতের অন্তর্ভুক্ত না, কিন্তু তার যুগে দাজ্জাল প্রকাশ হবে, যেটা কেয়ামতের 10 আলামতের এক আলামত। একইভাবে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, যেটা কেয়ামতের 10 আলামতের একটা আলামত। তাহলে দেখা যাচ্ছে তার যুগে কেয়ামতের বড় বড় আলামত প্রকাশ হতে শুরু করবে, যদিও তিনি নিজে বড় আলামতের অন্তর্ভুক্ত না। তাহলে বোঝা যাচ্ছে যে তিনি আসার আগেই কেয়ামতের ছোট ছোট যত আলামত আছে এগুলো প্রকাশ হয়ে যাবে। আমরা দেখি অনেকে বলে যে এই মনে হয় 6 মাস পর, 2 মাস পর, 1 বছর পরই মনে হয় মাহদি চলে আসবে। অথচ অনেক হাদিস সামনে রাখলে দেখা যায় কেয়ামতের এমন কিছু আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী বাকি আছে যেটা এখনো ঘটে নাই, অথচ সেটা ঘটার আগে মাহদি আসবে না। যেমন আমি জাস্ট একটা হাদিস শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসা কুল্লুহুম ইবনু খালিফা, তোমাদের একটা গুপ্ত ভান্ডার প্রকাশ হবে, সেখানে সেই গুপ্ত ভান্ডার নিয়ে 3 জন রাজার পুত্র লড়াই করবে, অর্থাৎ 3 জন বাদশাহের সন্তান এটা মালিকানা নেওয়ার জন্য, দখল নেওয়ার জন্য লড়াই করবে। কিন্তু আল্লাহ রসুল বলেন, সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিম মিনহুম, 3 জনের কারো হাতেই এটা যাবে না, অর্থাৎ লড়াই করে 3 দলই মারা যাবে, 3 নেতাই নিহত হবে। এরপর আল্লাহ রসুল বলেন, সুম্মা তাতলুউ রায়াতুস সুদ মিন কিবালিল মাশরিক ফায়াকতুলুনাকুম কাতলান লাম ইউকতালহু কওম, পৃথিবীর পূর্ব দিক থেকে, অর্থাৎ মক্কা মদিনা থেকে যেটা পূর্বে, এই পূর্ব অঞ্চল থেকে কালো পতাকাবাহী বাহিনী বের হবে, তারা তোমাদেরকে এমন হারে হত্যা করবে, নৃশংসভাবে হত্যা করবে, যেভাবে পৃথিবীতে কোনো জাতিকে কখনো হত্যা করা হয়নি। এরপর আল্লাহ রসুল বলেন, মাহদি আসবে, তো তখন যখন তোমরা জানবা মাহদি চলে এসেছে, বরফের পাহাড়ে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তার হাতে হাত রেখে বায়াতবদ্ধ হবা, এটা তোমাদের প্রতি আমার নির্দেশ। সেই বায়াত কীরকম হবে, কারা নেবেন, কিভাবে নেবেন, বায়াতের ভিত্তি, অন্যান্য বিষয়গুলো জানবো। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আহজাব আয়াত 40 অধ্যায় 33, সূরা আহজাব আয়াত 40। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী বলতে এই আয়াতটিতে পবিত্র কোরআন কি বলতেছে? সূরা আহজাব আয়াত 40। আর দ্বিতীয় প্রশ্নটি, ঈসা নবী এবং ইমাম মেহেদী আসবেন, কখন আসবেন এবং তারা কার সাথে যুদ্ধ করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আমাদের সাথে কে আছেন? আমার একটা জায়গা জমি আমার ভাগ্নি জামাইয়ের সাথে গিয়েছে। প্রিয় দর্শক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি, আপনার প্রশ্নের শুরুর অংশটা কি ছিল যদি আবার বলেন? আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হুজুর, জি, আমার প্রথম প্রশ্ন, অসুখ বিসুখ যে আল্লাহ দেয়, এটা কি সেই বান্দার অতিরিক্ত গুনার কারণে দেয়, অতিরিক্ত পাপ করলে দেয়, না অন্য কোনো কারণে আল্লাহ তাআলা অসুখ দেয়? জি, এটা প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন, আমার এক ভাগ্নি জামাই আমার কাছ থেকে একটা জিনিস কিনেছে, আমাকে অনেক ঠকিয়েছে, এর প্রতিদিন আমি আল্লাহর কাছে কিছু পাবো কিনা, বা দুনিয়ায় এর প্রতিকার কোনো ভালো কিছু পাবো কিনা এর বিনিময়ে, এটা আমার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। জি, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, জানবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 3টি প্রশ্ন। জি বোন। হুজুর, আয়াতুল কুরসি কি এই উযু ছাড়া পড়া যায়? আচ্ছা। আর একটা হচ্ছে হুজুর, ফরজ নামাজের পরে যে ওই 33 বার আলহামদু, 33 বার ওই সুবহানাল্লাহ, এটা কি ওই সালাম ফিরেই পড়তে হয় নাকি ওই মুনাজাতের পরে পড়লেও হয়? জি, কখন পড়বেন? আর একটা প্রশ্ন আছে হুজুর, আত্মীয় স্বজন, ঠিক আছে,
মনে করেন হেরা আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, মানে হেরা খোঁজ খবর লয় না, ফোন দেয় না, যেহেতু আমার ফুফু বাড়ি, ঠিক আছে, আমরা মনে করেন ফোন দিলে কথা বলে না, তো কথা বলে না, অনেক অনেক কথা শোনায়, মানে খারাপ লাগার মতো কথা, ঠিক আছে। তাই এক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে আমার আব্বারাও তেমন একটা দেখতে পারে না, ভালো নেই, কিন্তু আমরা চাই যে হ্যাঁ ওর সাথে কথা বলতে, ভালো করতে, কিন্তু ফোন দিলে তারা এমন এমন কথা বলে আমাদের খারাপ লাগে, মানে এই কথায় আমরা কি করতে পারি? জি, আপনাদের প্রশ্নগুলো পেয়েছি, আমরা আলোচনায় আসবো, আপনারা থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আপনি বলছিলেন যে আসলে ইমাম মাহদী আসবেন, তার হাতে বায়াত গ্রহণ করবেন, কেন বায়াত করবেন, বায়াত নিতে হবে কেন, বা না নিলে কোনো ক্ষতি হবে কিনা? জি, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে মাহদির আগমনের সংবাদ যখন মুসলিম উম্মাহ জানতে পারবে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তার জন্য এটা ঈমানি দায়িত্ব হয়ে যাবে তাকে নেতা হিসাবে মেনে নেওয়া। আর নেতা হিসাবে মানার মানেই হলো বায়াত মানি, এটা জাস্ট এরকম না যে কারো হাতে হাত রাখলাম আর কিছু মন্ত্রের মতো পাঠ করলাম, এটা না। বায়াত মানে হলো আনুগত্যের শপথ, অর্থাৎ আপনি কাউকে আপনার নেতা হিসাবে মেনে নিয়েছেন, তার মানে মাহদি যখন চলে আসবে অন্য নেতাদের নেতাগিরি সেই পর্যন্তই স্টপ, তিনি গোটা উম্মার নেতৃত্ব দেবেন এবং যতদিন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন তাকে মেনে নেওয়া সকলের জন্য ঈমানি দায়িত্ব হয়ে যাবে। এবং তিনি বায়াতটা নেবেন কোথায়, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিম এর মধ্যবর্তী জায়গায়, অর্থাৎ মসজিদে হারামের ভেতরে কাবার চত্বরে রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী জায়গায় তিনি উম্মতের বায়াত গ্রহণ করবেন। তো বায়াত কারা নিবে এবং তাদের সংখ্যা কেমন হবে, এই সংখ্যা নিয়ে আসলে যে বর্ণনাগুলো পাওয়া যায় এগুলো কোনোটাই আসলে এরকম মজবুত দলিল দ্বারা প্রমাণিত না যেটা আমরা নিশ্চিতভাবে দাবি করতে পারি। যেমন কোনো বর্ণনায় পাওয়া যায় যে তালুত আলাইহিস সালামের সঙ্গে যে কয়জন ছিল সেই কয়জন হবে মাহদির হাতে প্রাথমিকভাবে বায়াত গ্রহণকারী। তো তালুত আলাইহিস সালামের সঙ্গীর সংখ্যা আর বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের সংখ্যা সমান ছিল, 313 জন। এখান থেকে কেউ কেউ দাবি করার চেষ্টা করেছেন যে প্রাথমিকভাবে তার হাতে বায়াত গ্রহণকারীর সংখ্যা হবে 313 জন। তো প্রকৃত সংখ্যা আল্লাহ তাআলার সম্যক অবগত। তবে এটা বোঝা যায় যে সে সময় বিভিন্ন ফিতনার কারণে এবং বিভিন্ন জুলুমের কারণে মুসলমানদের সংখ্যা আসলেই কম হবে, আর মুসলমানদের বিভিন্ন অভ্যন্তরীণ ফিতনার কারণে অনেকে মাহদিকে মেনে নিতে পারবে না, বরঞ্চ তার আগমনের পরও তারা বিভিন্ন সংশয়ে লিপ্ত থাকবে। কিন্তু তার হাতে মূলত আনুগত্যের শপথটা এজন্য নেওয়া হবে কারণ তিনি তো উম্মার নেতৃত্ব গ্রহণ করে কুফরি পরাশক্তির বিরুদ্ধে তিনি লড়াই করবেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সেই সময় গোটা বিশ্ব দুইটা শিবিরে ভাগ হয়ে যাবে, একটা হবে ইমানের শিবির বা ইমানের তাবু, যাদের ভেতরে কোনো ধরনের নেফাকি থাকবে না, আর আরেকটা হবে কুফরের তাবু, তাদের ভেতরে কোনো ধরনের ইমানদারি থাকবে না। অর্থাৎ মুনাফিক বলতে আমরা এখন যা বুঝি সবার সাথে মিলেমিশে থাকে, বাইরে এক রূপ ভেতরে আরেক রূপ, এইরকম রূপ ধরে তখন মানুষ থাকতে পারবে না, দুটো স্পষ্ট হয়ে যাবে, হক একদিকে বাতিল আরেক দিকে। তো আল্লাহর খলিফা মাহদির নেতৃত্বে হকপন্থী লড়াই করবে এবং আল্লাহ তাআলা সেই লড়াইয়ে মুসলমানদেরকে বিজয় দেবে। এমনকি সেই সময় ইউরোপের রাজধানী যেটা হবে বিনা রক্তপাতে তিনি শুধুমাত্র তাকবীরের বরকতে আলহামদুলিল্লাহ সেটা বিজয় করে ফেলবেন, যেটা আল্লাহ রসুল বিশুদ্ধভাবে আমাদেরকে জানিয়ে গিয়েছে। জি, আপনার কাছে আবার আসবো, আমাদের দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ব্রাউনবাইতে শোয়েব বলছি। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে আপনার ওই একাকী নামাজে দাঁড়াইলে ওযু যদি নষ্ট হয়ে যায় তাহলে কি নামাজ কি পুনরায় পড়তে হবে নাকি যেখান থেকে ওযু ভাঙবে ওযু করে ওইখান থেকে মানে পড়তে হবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আর কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জোরদার থেকে বলছিলাম। আপনার জানার বিষয়টি কি? আমার জানার বিষয় হলো মেয়েরা যে হেজাব ছাড়া বাইরে বের হয় এবং মাঠে হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, হ্যাঁ, এটা কত দূর যায় হুজুর বলবেন? আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। প্রিয় দর্শক, টেলিভিশনে নয় যে কোনো জায়গাতেই সুন্দর প্রশ্ন করাও একটি দক্ষতা, একটি আর্ট। সুন্দর প্রশ্ন আমরা আপনাদের থেকে প্রত্যাশা করি এবং এই যোগ্যতার একটি অংশ হচ্ছে একই প্রশ্ন বারবার না করা এবং গঠনমূলক প্রশ্ন করা। আশা করছি আপনারা সেই বিষয়গুলো প্রশ্ন করবার আগে অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদেরকে জনাব মাসুম বিল্লাহ তিনি প্রশ্ন করেছিলেন কোরআনুল কারীমের সূরা আহজাবের
40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা নন এবং তিনি সর্বশেষ নবী। এখানে মূলত শেষ নবীর ব্যাখ্যা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে 40 নম্বর আয়াতে যে খাতামান নবীন শব্দ ব্যবহার করেছেন, এর ব্যাখ্যা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে নিজেই দিয়ে গিয়েছেন। যেমন সহিহ বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, লি খামসাতু আসমা, আমার 5টা নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হলো আনাল আকিব, আমি হলাম সর্বশেষ, অর্থাৎ লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। এমনকি আল্লাহ রাসূল অন্য হাদিসে উদাহরণ দিয়ে বোঝান যে নবীদের ব্যাপারটা এমন, তারা হলো এমন একটা দেয়ালের মতো যেই দেয়ালে সবগুলো ইট গাঁথা হয়েছে, মাত্র একটা ইট বাকি ছিল। আল্লাহ রাসূল বলেন, ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নবীন, আমি হলাম সেই শেষ ইট এবং আমি সর্বশেষ নবী। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন কেউ আর নবুয়ত প্রাপ্ত হবে না, রিসালাতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসবে না। হ্যাঁ, কেউ প্রশ্ন তুলতে পারে, তাহলে নবী ঈসা আলাইহিস সালাম যে আসবেন জি, না, সেই তিনি প্রসঙ্গে নবী হয়তো হিসাবে প্রশ্ন আসবেন না, এসেছে। নবী হিসাবে আসবেন না, বরঞ্চ তিনি তো নবুয়ত আগেই প্রাপ্ত হয়ে আছেন। তার একটা মিশন আল্লাহ তাআলা বাকি রেখেছেন, সেই মিশন হলো দাজ্জালের বিরুদ্ধে লড়াই করাটা। তো যার কারণে তিনি যখন আসবেন, তিনি একই সঙ্গে দুইটা রোলই প্লে করবেন। একদিকে তিনি এসে তার শরীয়ত বাস্তবায়ন করবেন না, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তার শরীয়তে বাস্তবায়ন করবেন। যার কারণে ওনার শরীয়তে শুয়োরের গোশত হালাল ছিল, কিন্তু তিনি এখন এসে এটাকে হারাম বলেই ঘোষণা দেবেন আল্লাহ রাসূলের শরীয়ত মেনে। কারণ আমরা কোরআন সূরা আলে ইমরানে দেখি, আল্লাহ রূহের জগতেই সব নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন যে শেষ নবী যখন আসবে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা তাকে পেয়ে গেলে তার উপর ঈমানও আনতে হবে, তাকে সাহায্যও করতে হবে। তো আল্লাহ রাসূল সর্বশেষ নবী হওয়ার অর্থ এটাই। তারপরে নতুন করে আর কেউ নবুয়ত প্রাপ্ত হবে না, রিসালাত প্রাপ্ত হবে না। অন্য আগের কোনো নবুয়ত প্রাপ্ত নবীও যদি পরবর্তীতে আসেন, তার জন্য জাস্ট একটা অপশনই খোলা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে এবং তার আনিত শরীয়ত আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। জি, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি বগুড়া থেকে বলছি। জি, বোন। সাহসিদা কয়টা দিতে হবে, একটা না দুটা? কোনটা? জি সাহসিদা জি একটা দিতে হবে না দুইবার দিতে হবে? দুটা আচ্ছা। দিতে হবে। আমি স্যারের কাছে এটাই বললাম একটা প্রশ্নে, আর আমাকে না একটু দেখায় দিলে ভালো হবে, জি শাইখ বলবেন কেমন বিস্তারিত করে ইনশাআল্লাহ। দিতে হবে। থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আর কে কে আছেন একটু পরিচয় দিয়ে কথা বলুন। বাস হচ্ছে হুজুর। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হুজুর, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটা প্রশ্ন। একটা নাম্বার হচ্ছে যে আমি হাফতে হাজতের নামাজ বা নফল নামাজ যখনই পড়ি, সেই নামাজের সময় কি একটা নিয়ত করে কি নামাজ পড়তে হবে নফল নামাজ, বা দুই তিনটা নিয়ত করে কি নামাজে পড়া যাবে কিনা? ধরেন আমার মেয়ের জন্য দোয়া করলাম, স্বামীর জন্য দোয়া করলাম, এইভাবে দুই তিনটা নিয়ত কি করা যাবে হাফতে হাজতের নামাজে, না এক নিয়তে এক নামাজ পড়া যাবে? বুঝতে পেরেছি। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার একটা সাজেশন হলো, সেটা হচ্ছে গিয়ে আমার ইচ্ছা হয়েছে হঠাৎ করে যে বর্তমান যিনি বক্তা আছেন তাকে দিয়ে অন্তত একটা সপ্তাহ, পুরো সপ্তাহ জুড়ে কোনো প্রশ্ন উত্তর হবে না। কারণ উনি যেভাবে মানে মানে কি বলবো বর্ণনা দিচ্ছেন বিভিন্ন ইসলামের, সেটা কি বলবো, যাই হোক অনেক কিছু জানার আছে। তো আমার মতো অনেকেই আছে যে বিভিন্ন সম্বন্ধে জানতে চান। আবার সত্যি কথা বলতে গেলে আমি ভীষণ মানে মনটা একটু নরম হয়ে যায় এই ইসলামের বিষয়ে কথা বলতে গেলে। তো এটা আপনার কাছে আপনার মধ্যে দিয়ে আপনার দিয়ে আমি একটা অনুরোধ করব, আপনাকে দিয়ে প্রশ্ন উত্তর না, সরাসরি হোক বা যেটাই হোক, পুরো সপ্তাহ জুড়ে উনি শুধু বর্ণনা দেবেন বিভিন্ন বিষয় ইসলামের, এইটুকু একটা অনুরোধ আমার। জি, আপনার অনুরোধটি আমরা কর্তৃপক্ষের কাছে পেশ করলাম। কর্তৃপক্ষ এই বিষয়গুলো দেখবেন, জানবেন। আমরা ইতিমধ্যেই যতটুকু জানতে পেরেছি, কোনো একটি পর্বে আমরা শুধুমাত্র আলোচনায় রাখবো।
সেদিন কোনো প্রশ্ন নেওয়া হবে না, এমন একটি কথা আপনার প্রশ্নের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি। আপনি সে অপেক্ষা থাকুন, কোনো একদিন লাইভে আমরা সে বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু প্রোগ্রামের নাম হচ্ছে ইসলামী জীবন বিধান, এখানে প্রশ্ন উত্তরের বিষয়, সুতরাং আমরা চাইলেও কন্টিনিউ করতে পারবো না এটি। তবে আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আপনার মহল্লা কিংবা আশেপাশে কোথাও এমন কোনো আলোচনার সুযোগ থাকলে যেখানে মানুষের উপকৃত হতে পারবে, তেমন কোনো বিষয়ে পদক্ষেপ নিতে পারলে সেটি আরও বেশি সুন্দর হবে। এক বা একাধিক প্রোগ্রাম করা যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আর কে আছেন দর্শক? দর্শক কেউ আছেন কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি। একটা হইলো এই যে আমরা মনে মনে চোখ বন্ধ করে হবে, আর প্রশ্নটি যদি আরেকবার বলেন, যে মনে মনে কি বলছিলেন? মনে মনে চোখ বন্ধ করে যে চোখ দিতে হলে বুঝতে পারছেন কি? আচ্ছা, আর দ্বিতীয় জি, দ্বিতীয় প্রশ্ন কি আপনার? ঠিক আছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি তার আলোকে জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের মেহমানদেরকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহর জন্য, আল্লাহ তাআলা আপনাদের সকলের ভালোবাসাকে কবুল করুন, আমিন। মোহতারাম, বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে রয়েছে। আমাদের প্রথম দর্শক তিনি বলেছেন তিনি হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানতে চেয়েছিলেন, যদি তার প্রসঙ্গে খুব ছোট্ট করে কিছু কথা এসে গেছে, তারপরে আপনি যদি বলেন যে ঈসা নবী সম্পর্কে তিনি তার আগমনের বিষয় এবং পরবর্তী কোথায় তিনি জি, তিনি জানতে চেয়েছেন যে ঈসা আলাইহিস সালাম কবে আসবেন। জি, তো আমরা এটা শুরুতে আলোচনা করেছি যে কিয়ামতের বড় 10টা আলামত আছে, এর মধ্যে সর্বপ্রথম বড় 10টার সর্বপ্রথম আলামত হলো দাজ্জালের আত্মপ্রকাশ। তো দাজ্জাল যখন আসবে, সেই দাজ্জালকে ধ্বংস করার জন্য মৌলিকভাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, কারণ দাজ্জালের মূল পাওয়ার হবে জাদু। সে তার জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে ব্যাপকভাবে ধোঁকার মুখে ফেলবে। আর নবীগণকে আল্লাহ তাআলা মুআজিজার শক্তি দিয়ে থাকেন, যে মুআজিজার সামনে জাদু আসলে কোনো ভূমিকা রাখতে পারে না। যেমন নবী মুসা আলাইহিস সালামের ইতিহাসে আমরা দেখি যে ফেরাউনের ভাড়া করা জাদুঘররা তার মুআজিজার সামনে মোটেও টিকতে পারে নাই। তো এজন্য ওর জাদুর শক্তিটাকে নস্যাৎ করার জন্য ইমাম মাহদির যে কারামত থাকবে সেটা যথেষ্ট হবে না, বরঞ্চ আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মুআজিজাটা সেখানে প্রয়োজন হবে। এবং তাকে যখন দেখবে দাজ্জাল, হাদিসের মধ্যে আছে যেভাবে পানির মধ্যে লবণ গলে যায় সেভাবে সে দেখে গলতে শুরু করবে, এবং পরবর্তীতে তাকে তাড়া করে ধরে নবী ঈসা আলাইহিস সালাম তাকে একটা আক্রমণ চালাবেন, তার গলার ঠিক এখানে একটা আঘাত লাগবে, এবং সেই সামান্য আঘাতেই সে আল্লাহর দুশমন পৃথিবী থেকে শেষ বিদায় নেবে। এবং সেই সময় অবস্থা এমন হবে, তার যত অনুসারী আছে, বিশেষ করে ইহুদি গোষ্ঠী পুরোটাই তার অনুসারী হবে, তারা এক একজন এক এক জায়গায় গিয়ে লুকাবে, কেউ পাহাড়ের পেছনে, কেউ পাথরের পেছনে, কেউ গাছের পেছনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে বলেন, যেটা সহিহ মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে আছে, সেই সময় আল্লাহ তাআলা সেই বৃক্ষের জবান, তারপর সেই পাথরের জবান, পাহাড়ের জবান খুলে দিবেন, তারা ডেকে ডেকে বলবে, তাআল হাযা ইয়াহুদিয়ুন ওয়ারাই খুযহু ফাকতুলহু, হে মুসলিম আসো, এই দেখো আমার পেছনে একটি ইহুদি লুকিয়ে আছে, তুমি ধরো এবং তুমি তাকে হত্যা করো। তো এভাবে দাজ্জাল ধ্বংস হবে এবং দাজ্জালের সমস্ত অনুসারীরা ধ্বংস হবে। তখন গোটা পৃথিবী জুড়ে আল্লাহ তাআলার দ্বীনের শাসন জারি হবে, এবং আল্লাহ এমন বরকত দিবেন যে দেখা যাবে এক ছাগল বা একটা বকরির যে দুধ হবে, এটা দিয়ে গোটা একটা ফ্যামিলির জন্য যথেষ্ট হয়ে যাবে। এমনকি একটা আঙ্গুর খেলে একজন মানুষের পেটের চাহিদা পূরণ হবে। আল্লাহ তাআলা এরকম বরকত দিবেন, কারণ কোরআনে আল্লাহ বলেন, জনপদবাসীরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান আর জমিনের সব কয়টা বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। তো উম্মত সেই সময় সেই বরকত দেখতে পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখুন, আমিন। আমাদেরকে প্রশ্ন রেখেছেন যে মানুষ যখন অসুস্থ হয়, কারো রোগ হয়, তো আসলে এটি তার পাপের কারণে হয় কিনা, আর এই অসুস্থতার মধ্য দিয়ে তার কল্যাণের বার্তাটা কি আছে? সমাজে আসলে একটা বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে গিয়েছে, কারো যখন কোনো রোগ হয়, বিশেষ করে যদি দুরারোগ্য ব্যাধি হয়, মানুষ তখন একটা কটু মন্তব্য করে যে ওরে পাপে ধরেছে, নাউজুবিল্লাহ। অথচ রোগ মানেই পাপ না। যদি রোগ মানেই পাপ হতো তাহলে নবীদের কখনো রোগ হতো না, কারণ নবীরা মাসুম। অথচ আমরা আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস যদি কোরআনে দেখি, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু রাব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বলেন, স্মরণ করো আইয়ুবকে, যখন তিনি তার রবকে ডেকে বললেন, হে আমার রব, আমাকে কষ্ট
এবং আমাকে রোগ ব্যাধি আক্রান্ত করেছে, আপনি দয়ালুদের মধ্যে সর্বোত্তম দয়ালু। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। এমনকি যখন তিনি শেষ বিদায়ের আগের মুহূর্তগুলোর ইতিহাস যদি আমরা পড়ি, তার এত কষ্ট হচ্ছিল, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রোগে এত কষ্ট হচ্ছে যত কষ্ট আমাদেরও হয় না, এর কারণ কি? আল্লাহ রাসূল বললেন যে এর কারণ হলো যে আল্লাহ আমার জন্য দ্বিগুণ প্রতিদান রেখেছেন, এজন্য আল্লাহ তাআলা রোগের কষ্টটা আমাকে বেশি দিচ্ছেন। উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, তোমাদের দুইজনের রোগ হলে যে কষ্ট হয়, আমার একাকে আল্লাহ সেই কষ্ট দিচ্ছেন। তো যার কারণে কখনো এটা ভাবার সুযোগ নাই রোগ মানেই হলো পাপের শাস্তি, বরঞ্চ রোগ, সমস্ত অসুস্থ ব্যাধি, এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। এটা আল্লাহ দুই কারণে দিতে পারেন। এক হলো কারো পাপ মাফের জন্য আল্লাহ দিতে পারেন এবং তাকে সতর্কবার্তা দেওয়ার জন্য দিতে পারেন। আর আল্লাহ তাআলা অনেক নিষ্পাপ ব্যক্তিকে বা গুণামুক্ত ব্যক্তিকেও এটা দিয়ে থাকেন জান্নাতে তার মর্যাদা বাড়ানোর জন্য, এবং তার এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আরো অনেক বেশি সওয়াব এবং অনেক বেশি সন্তুষ্টি দেওয়ার জন্য। তো যার কারণে আল্লাহ কাউকে রোগ দিলেই আন্দাজের উপরে মন্তব্য করার সুযোগ নাই, বরঞ্চ এটা তার পাপের শাস্তি হিসেবে গুনাহ মাফের কারণও হতে পারে। আবার আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার মর্যাদা অনেক গুণ বাড়ানোর জন্য দিয়ে থাকতে পারে। যেমন আল্লাহ কারো ব্যাপারে চাচ্ছে তাকে এত প্রতিদান দিব, কিন্তু আমলের যে অবস্থা তা দিয়ে এতটুকু আসলে সে পাওয়ার উপযুক্ত হচ্ছে না, তো আল্লাহ কিছু রোগ ব্যাধি দিয়ে তাহলে তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তাকে সেই চূড়ান্ত স্থানে উপনীত করার জন্য যোগ্যতা দিয়ে দেন। তো যার কারণে রোগ নিয়ে খারাপ মন্তব্য করা উচিত না। আল্লাহ তাআলা ভালো জানেন তিনি কাকে কি জন্য রোগ দিচ্ছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল বিষয় আমাদের উপরে আসবে, এটা পরীক্ষা হিসাবে আমরা দেখব এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ করেন। আমিন। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন ইসলামিক স্কলার শেখ আলী হাসান ওসামা। মোহতারাম আমাদেরকে যে প্রশ্ন করেছেন আর আগে আমাদের এক ভাই, তিনি বলছেন যে তার ভাগ্নি জামাই তাকে কোনো একটা ব্যাপারে ঠকিয়েছে, শব্দটাই ব্যবহার করেছেন। এর জন্য আসলে আল্লাহর কাছে কিনে কোনো প্রতিদান পাবেন কিনা, আর করণীয় কি তার এই ক্ষেত্রে? পৃথিবীতে কেউ যদি কাউকে সামান্য পরিমাণও ঠকায়, সেটা যদি একটা পয়সাও হয়, অবশ্যই আল্লাহ তাআলা এর জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই প্রতিদান দেন। মাজলুমের সঙ্গে আল্লাহর বিশেষ সাহায্য থাকে, জালেমের সঙ্গে থাকে না। এমনকি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখে গিয়েছেন, আরও অনেক ইমামরাও এটা লিখেছেন, যে কোনো কাফের বাদশাও যদি ইনসাফ করে আল্লাহ তার রাজত্বকে দীর্ঘস্থায়ী করে দেন, আর কোনো মুসলিম বাদশাও যদি জুলুম করে আল্লাহ তাআলা সে মুসলিম বাদশার রাজত্বকে ধ্বংস করে দেন। এজন্য আল্লাহ রাসূল জানিয়েছেন যে মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তার মানে কেউ যখন মাজলুম হয় তার দোয়া কবুল হওয়াটাও বড় সহজ হয়ে যায়। এমনকি কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় জানিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে তাদের সঙ্গে আল্লাহ আছেন। তাহলে তিনি যেটা বলেছেন তার প্রশ্নের বিবরণ অনুযায়ী, যে তার আপনজনই তাকে ঠকিয়েছে বা তাকে প্রতারিত করেছে, আমাদের নসিহত থাকবে যে আপনি আখিরাতে প্রতিদানের আশায় নবী ইয়াকুব আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন, ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করছি, এবং দুনিয়ার কাউরে কিছু তিনি বলেন নাই, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, যা বলার আল্লাহকেই বলেছেন। এমনকি তিনি নিজের দুঃখ মানুষকে শুনিয়ে বেড়ান নাই, তিনি বলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার সব দুঃখের অভিযোগ, কষ্টের অভিযোগ আল্লাহর কাছেই দিচ্ছি। সুতরাং তিনি যদি আখিরাতের প্রতিদানের জন্য ওইটা মাথায় রেখেই তিনি সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ তো আখিরাতে দেবেনই, দুনিয়াতেও তাকে উত্তম বদলা দিয়ে দিবেন, এবং দুদিন আগে বা পরে তিনি নিজেও সেটা অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। তবে সবরটা উত্তম সবর হতে হবে, এমন যাতে না হয় যে এখন জালেমের উপর আবার কোনো কারণে তিনি নিজে জুলুম করে ফেলেন বা কখনো সুযোগ পেলে তার উপর তিনি আবার চড়াও হন, এমনটা না হওয়া, বরং উত্তমভাবে ধৈর্য ধারণ করা, এটাই কল্যাণকর হবে। জি, শুকরিয়া। অনেক প্রেক্ষাপট আসলে আমরা এরকম শুনে থাকি যে কারোর উপর জুলুম করা হয়ে থাকে, এই ব্যক্তিটা হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এমনটি হয় যে আমরা যখন দুই পক্ষের কথা শুনি না, তখন দেখা যাচ্ছে যে কাউকে মনে হচ্ছে সে একজন অপরাধী, কিন্তু যখন দুইজনের কথা শোনা হয় তখন তিনি হয়তো একটা যৌক্তিক কারণ দর্শন, যাতে তো বোঝা যাচ্ছে আসলে কেউ মূলত আসলে অপরাধী নয়। এ সকল ক্ষেত্রে কেউ যদি অন্যায়ভাবে বা ধারণাপ্রসূত অথবা বদগুমানীভাবে যদি কেউ কাউকে দোষারোপ করে থাকে, তাহলে কি তার গুনাহ হতে পারে? বদগুমানি তো ইসলামে স্পষ্ট নিষেধ। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা মন্দ ধারণা পরিহার করতে বলেছেন। এজন্য কখনো যদি বিচার হয়
আমরা তো মুফতিরা জাস্ট মাসালা বলতে পারি, কিন্তু যদি কেউ বিচার করতে চায় সেই ক্ষেত্রে ইসলামের নীতি হলো যে উভয় পক্ষের কথা শুনতে হবে এবং উভয় উপস্থিত থাকতে হবে। কাজা আলাল গায়েব, অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বিচার করা, এটা ইসলামের দৃষ্টিতে মোটেও বৈধ না। তো যার কারণে প্রত্যেক ব্যক্তির উচিত মন্দ ধারণা থেকে বেঁচে থাকা এবং ইনসাফের আচরণ করা। সূরাতুল মাইদার 2য় আয়াতে আল্লাহ বলেন, কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যাতে ইনসাফ পরিহার করতে প্ররোচিত না করে, তোমরা ইনসাফ করো, এটাই ঈমান এবং তাকওয়ার সবচাইতে নিকটতর। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন যে আয়াতুল কুরসি এটা ওযু ছাড়া তেলাওয়াত করা যায় কিনা? কোরআনের যে কোনো আয়াত সেটাতে মুখস্থ তেলাওয়াত করার জন্য হুজুর কোনো শর্ত নেই। হ্যাঁ, যদি তার উপর গোসল ফরজ হয়ে থাকে সেই ক্ষেত্রে তার জন্য কোরআন তেলাওয়াত করা এটা বৈধ হবে না। কিন্তু স্বাভাবিক অবস্থায় যখন তার উযু নাই কিন্তু তিনি পবিত্র অবস্থায় আছেন, অর্থাৎ তার উপরে গোসল ফরজ না, তিনি কোরআন অবশ্যই তেলাওয়াত করতে পারবেন, আয়াতুল কুরসিও পারবেন এবং যেখান থেকে ইচ্ছা তিনি তেলাওয়াত করতে পারবেন, সমস্যার কিছু নেই। জি, দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আজমল হোসেন। জি প্রিয় ভাই। আজকে যিনি আমন্ত্রিত মেহমান উনি আমার খুব প্রিয় একজন মানুষ। আলেমদের ভিতরে যারা প্রিয় তাদের মধ্যে তাদের কাতারে উনি একজন। ওনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রিজিক মানুষের নির্ধারিত, কিন্তু রিজিক সংকীর্ণতার কারণ কি গুনাহের কারণ হতে পারে, এবং রিজিকের সংকট থেকে মুক্তির উপায় কি? জি, বুঝতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আর কে আছেন? দর্শক দুঃখিত, আমাদের সাথে একজনের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আর কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি আমরা শুনছি, আপনি বলুন। দুঃখিত, সম্ভবত সংযোগটি ডিসকানেক্ট হয়ে গেছে। আমাদের সাথে আর কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা থেকে বলতেছি। জি হুজুর, আমার প্রশ্নটা একটু লং প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট করে যদি বলার চেষ্টা করেন, আশা করি পারবেন। হ্যাঁ ঠিক আছে, ছোট করে। হুজুর, আমার হচ্ছে মানে বৈবাহিক জীবন 9 বছরের, মানে 8 বছরের মাথায় আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করাতে আমি মনে করেন যে রাগারাগি করে এখান থেকে মানে চলে যাই। পরে হচ্ছে আমার মানে রাগারাগি বলতে এক পর্যায়ে আমার স্বামী বাড়িতেই, আমার শ্বশুর বাড়িতেই আমার হচ্ছে মৌখিক 3 তালাক দিয়ে দেয়। পরে আমি ওখানে গিয়ে ডিভোর্স দিই, মানে ডিভোর্স হয়ে যায়। তারপর আমার 2টা বাচ্চাকে আমি নিয়ে যাই। পরে ওখান থেকে উনি নিয়ে এসে এখানে মনে করেন যে বাচ্চাদেরকে আটকায়, কিন্তু আমি বাচ্চাদের প্রতি ভালো ছিলাম। 2টার বয়সে ছোট, 5 বছর, 2.5 বছর এমন। মানে মাঝখানে আমাদের 7-8 মাস এমন অবধারিত হয়ে যায়। হওয়ার পরে আল্লাহ পাক আমার শ্বশুরটাকে নিয়ে যায়। মানে নিয়ে যাওয়ার পর তখন আমার শাশুড়ি একা 2টা বাচ্চা মানুষ করতে পারতেছিল না। পরে ওনারা আমাকে আবার নিয়ে আসে, মানে আবার কাজে অফিস মাধ্যম বিয়ে হয়। কিন্তু এখানে আসার পরে আবার সংসার করতেছি, কিন্তু এখানকার ওই মাদ্রাসার হুজুররা মানে আমাকে আবার ফতোয়া দিচ্ছে যে ওই হিল্লা বিয়া নাকি এই সমস্ত করতে হবে, তাছাড়া এখানে থাকা যাবে না। এখন আমারও করণীয় কি হুজুর, এটা আমাকে একটু বলবেন। জি, আপনি লাইভে থাকুন, শেখ উত্তর দেবেন এখন সরাসরি যদি কোনো প্রশ্ন থাকে। যে তালাকের বিষয়ে আসলে এখানে অনলাইনে ভাবে প্রশ্নোত্তর করাই ঠিক না। এটা স্থানীয় আলেমরা সব সার্বিক অবস্থা যাচাই বাছাই করে তারাই ফতোয়া দিতে পারবেন এবং এটাই উত্তম। কোরআনে সূরা বাকারায় আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, কেউ যদি 3 নম্বর তালাকটাও দিয়ে ফেলে ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, তাহলে পরবর্তীতে তাদের সাথে আর মানে শারীরিক সম্পর্ক অথবা বৈবাহিক বন্ধন এটা কন্টিনিউ করা যায় না। স্ত্রী আর স্বামীর জন্য কোনোভাবেই হালাল থাকে না। আর হিল্লা বিয়ে এটা ইসলামে অনুমোদিত না, এটা একটা হারাম চুক্তি। তাহলে আমরা তাকে বলতে পারি কিনা যে তিনি যে বর্ণনাগুলো দিয়েছেন এই কথাগুলো লিখিতভাবে কোনো ফতোয়া যারা দিয়ে থাকেন সেই সকল প্রতিষ্ঠানে আবেদন করে ফতোয়াটা নেবেন? যে তিনি এটাই তার জন্য সর্বোত্তম হবে, কারণ তালাকের ক্ষেত্রে উভয় পক্ষের সরাসরি কথা শোনা এবং এখানে প্রতিটা বাক্য যাচাই বাছাই করা এটা গুরুত্বপূর্ণ। যার কারণে এটা টেলিভিশনে এভাবে প্রশ্নোত্তর না করাটাই বেটার। আমরা স্থানীয় কোনো নির্ভরযোগ্য ফতোয়া বিভাগে বা নির্ভরযোগ্য কোনো আলেমের কাছে শরণাপন্ন হওয়ার পরামর্শ দেব। জি শুকরিয়া। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি আমি আছি। জি আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। আমি পাবনা থেকে বলছি। হুজুর আমার 3টা প্রশ্ন আছে। জি হুজুর, আমার স্বামী মারা গেছে, তো কোন দোয়া পড়লে কিভাবে পড়লে তিনি শান্তি পাবে এই কথা বলেন। আর আমি জানি যে আমার ছেলে নেই, ছেলে না থাকলে স্বামীর ভাগ 22 পেয়ে থাকি,
কিন্তু সে চাকরি করছে, সে পেনশনের টাকাও কি ভাইসরা পাবে? এই দুটা প্রশ্ন। আর জি। একটা প্রশ্ন যে আমার কিছু সয় সম্পত্তি আছে, আমার তো ছেলে নাই, কিন্তু আমার ভাইসরা কিছু পাবে কিনা, ফুবু কিছু পাবে কিনা, এই তিনটা প্রশ্ন একটু জানাই। আসসালামু আলাইকুম। জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে এসেছে, যদি আমরা তাদের উত্তরগুলো নেওয়ার চেষ্টা করি। আমাদেরকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ফরজ সালাতের পরে যে তাসবিহগুলো পড়বেন 33 বার করে, সেগুলো পড়ার নিয়মটা কি আসলে? যে তিনি যেটা জানতে চেয়েছেন যে 33 বার সুবহানাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা মোনাজাতের আগে পড়বেন নাকি পরে, এটা তিনি জানতে চেয়েছিলেন। আসলে ফরজ নামাজের পরে যে মোনাজাতটা আমরা বাংলাদেশের মধ্যে ব্যাপকভাবে দেখি, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা বা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত না। তো যার কারণে ওই মোনাজাতের অংশটা আমরা আলোচনার বাইরে রেখেই তাকে বলি যে তিনি স্বাধীনভাবে এটা পড়তে পারেন, মানে সালাম ফিরিয়েই সাথে সাথে সুবহানাল্লাহ শুরু করতে হবে, বিষয়টা এরকম না। বরঞ্চ তিনি অন্যান্য দোয়ার পরেও করতে পারেন, যে দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর অন্তত 26টা দোয়া আমরা এমন পাই যেগুলো আল্লাহ রাসূল কন্টিনিউ করতেন। আবার তিনি যদি মনে করেন যে না, আমি সুন্নতের পরে করব, আমি আগে সুন্নতটা পড়ে নেব, এরও সুযোগ আছে। এখানে তাড়াহুড়ার কিছু নাই যে না সালাম ফেরানোর সাথে সাথেই আমাকে সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে হবে, অন্য কিছুর পরে করলে মনে হয় সওয়াব কম হবে না, এরকম কিছু নেই। আপনি স্বাধীনভাবে এটা করতে পারেন যখন আপনার জন্য সহজ হবে। জি, শুকরিয়া। আত্মীয় সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে আমাদের বোন যেমনটি বললেন যে আমরা রাখতে চাই, তারা চাচ্ছেন না, এই অবস্থায় তো আসলে আমরাও অপারগ। তো আসলে আত্মীয় সম্পর্ক রাখার যে বিষয়টি বলা হয়েছে, সেটি ব্যাখ্যাটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে সমান সমান করে তাকে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী বলা হয় না। এমনকি সমান সমানের ব্যাখ্যা নিজে দিয়ে দিচ্ছেন, যে অর্থাৎ আমার সাথে যে ভালো আচরণ করবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর আমার সাথে যে মন্দ আচরণ করবে আমি তার সাথে ছিন্ন করব। এটা আল্লাহ রাসূল বলেন, একে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী বলে না। তাহলে কাকে বলে? নবীর স্পষ্ট নির্দেশ, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে বন্ধন ছিন্ন করে তুমি তার সাথেও বন্ধন জুড়ে রাখো, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করো, যে তোমার সঙ্গে মন্দ আচরণ করে তুমি তার সাথে উত্তম আচরণ করো। এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অর্থ। জি, বারাকাল্লাহু ফিকুম। আমাদেরকে একজন জিজ্ঞাসা করেছেন যে সালাতের মধ্যে যদি কারো ওযু ছুটে যায়, সেক্ষেত্রে করণীয়টা কি, কিভাবে সালাত কন্টিনিউ করবেন? যে সালাতের মধ্যে যদি উজু ছুটে যায়, তিনি তো অবশ্যই আবার উজু করার জন্য যাবেন। তো এই ক্ষেত্রে হানাফি মাযহাবে একটা শব্দ আছে বিনা আলাস সালাহ, অর্থাৎ তিনি নামাজে এসে যেখানে তিনি থেমেছিলেন ওই জায়গা থেকে কন্টিনিউ করতে পারেন। তবে তিনি যদি চান আবার শুরু থেকেও সূচনা করতে পারেন, উভয়টারই সুযোগ আছে। বিশেষ করে তার যদি সন্দেহ দেখা দেয় আমি কি দ্বিতীয় রাকাতে ছিলাম না তৃতীয় রাকাতে, কোন অবস্থায় ছিলাম, তাহলে নতুন করে শুরু করাটা উত্তম। কিন্তু তিনি যদি হানাফি ফিক ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে বিনা আলাস সালাহ, অর্থাৎ তার যদি মনে থাকে তাহলে যেখানে তিনি থেমেছিলেন ওই জায়গা থেকে শুরু করতে পারেন, কিন্তু একটা শর্ত সাপেক্ষে। সেই শর্ত হলো যখন উজু করতে যাবেন জাস্ট উজুই করবেন, অন্য কিছু তিনি করবেন না। অর্থাৎ সেখানে গিয়ে গল্প গুজব করা অথবা একটু পান খাওয়া, একটু নাস্তা টাস্তা করা, কথাবার্তা বলা ইত্যাদি না, জাস্ট উজু করে তিনি আসবেন। শুধু এতটুকুই যদি তিনি করেন তাহলে সেখান থেকেও চালাতে পারবেন, আর যদি তিনি চান শুরু থেকেও শুরু করতে পারেন, স্বাধীনতা আছে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করেছেন যে মেয়েরা হিজাব পরে যে বাড়ির বাইরে যাবে বা বাসার বাইরে যাবে, সেক্ষেত্রে কতটুকু অনুমোদন আছে, এবং তার সম্পর্কে আরেকটি প্রশ্ন ছিল যে হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামী শরিয়া কি বলে? আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা উম্মার মা, তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউল, যদি আল্লাহকে ভয় করো তাহলে কথা বলার ক্ষেত্রেও তোমরা নম্র স্বরে কথা বলবা। পাশাপাশি বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে অবস্থান করবা আর জাহিলি যুগের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করে বেরাবা না। এখান থেকে আয়াত থেকে সূরাতুল আহজাবের আয়াত আমরা এই শিক্ষা পাই যে নারীর স্বাভাবিক বিধান হলো সে গৃহে পর্দার সঙ্গে অবস্থান করবে। যদি বাইরে যেতে হয় তাহলে অবশ্যই নিজের সৌন্দর্য প্রদর্শন করে বেরাবে না, বরং যথাযথ পর্দার সঙ্গে শালীনতার সঙ্গে বের হবে, না হলে আল্লাহ তাআলা এটাকে জাহিলিয়াত বলে উল্লেখ করেছেন। তো নবীর স্ত্রীদের ক্ষেত্রে যদি একথা হয়, অন্যদের ক্ষেত্রে তো বিষয়টা আরো স্পষ্ট। সুতরাং হাফ প্যান্ট পরে নারীদের জন্য খেলাধুলা করা অথবা নিজের সৌন্দর্য প্রদর্শন করে এবং পর্দা মুক্ত করে বাহিরে বের হওয়া, এটা আসলে এক ধরনের জাহিলিয়াত, যেটা ইসলাম অনুসরণ করে এমন কোনো নারীর আদর্শ কিছুতেই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই আল্লাহ তাআলার বিধান পালন করার তৌফিক দান করুন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ
নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ আলী হাসান ওসামা। মোহতারাম, আমাদেরকে যে প্রশ্ন করেছেন আমাদের এক বোন, তিনি বলেছেন যে সালাতের মধ্যে যে ভুলের সাজদা সাহু, এটি সাজদাটা কয়বার করবেন, একবার নাকি দুইবার? যে সেজদায় সাহু তো একবারই হয়ে থাকে। তিনি যদি এটা বুঝিয়ে থাকেন যে কয় দিকে ফিরাবেন সেটা ভিন্ন আলোচনা, কিন্তু ভুল যদি একাধিকও হয় নামাজের মধ্যে সেজদায় সাহু একটাই হবে, একাধিক হবে না। জি, শুক্রিয়া। আমাদের এক বোন বলেছেন তিনি যখন নফল কোনো সালাতে দাঁড়িয়ে যান তখন সালাত আল্লাহর জন্যই করেন, কিন্তু যখন একাধিক চিন্তা থাকে যে কার কার জন্য দোয়া করবেন, এমন যদি বিষয় থাকে, তিনি কয়েকটি বিষয় উল্লেখ করেছেন তার পরিবারের জন্য বর্ণনা বিষয়গুলো, সেক্ষেত্রে তিনি এগুলো করতে পারেন কিনা? যে তিনি সালাতুল হাজতের কথা বলছিলেন, প্রয়োজনের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হিসেবে মানুষ যেই নামাজ আদায় করে, আর কোরআনে আল্লাহ বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। তো এটা একটা ইচ্ছা নিয়েই পড়তে হবে বিষয়টা এরকম না, কারণ এখানে আল্লাহর ভান্ডারেও কোনো কমতি নাই এবং মুমিনের জন্য দোয়া করারও কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই। তো যার কারণে তিনি যেভাবে ভেঙে জিজ্ঞেস করেছিলেন যে তার স্বামী এবং তার সন্তান আরও একাধিক জনের জন্য দোয়া করতে পারবেন কিনা, হ্যাঁ, সবার প্রয়োজন নিয়ে আপনি একসাথে নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। এমনকি গোটা মুসলিম বিশ্বের যত মানুষ আছে বিপদগ্রস্ত বা জুলুমগ্রস্ত, সবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। দোয়া যত ব্যাপক করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন। তো যার কারণে একবার নামাজ পড়েও আপনি মন খুলে দোয়া করেন, দোয়ায় কোনো কার্পণ্য করার দরকার নেই। এমন একটি দোয়ার কথা আমাদেরকে বলবেন যে দোয়াটি করলে আসলে দুনিয়ার সকল চাওয়া পাওয়া চলে আসবে। যে সাধারণভাবে আল্লাহ রসুল থেকে যে দোয়াগুলো আমরা হাদিসের মধ্যে দেখতে পাই, প্রায় সবগুলো দোয়ার মধ্যে আমরা দেখি সেখানে ব্যাপকতার সঙ্গে দোয়া করা। এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একবার এক বেদুইনকে দেখলেন, সে দোয়া করছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা, হে আল্লাহ আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহম করেন, আমাদের সঙ্গে আর কাউকে রহম করেন না। কারণ তার ধারণা রহম যদি সবাইকে করে ভাগে কম পড়বে। আল্লাহ রসুল তাকে ডেকে ধমক দিয়ে বললেন লাকাদ হাজ্জারতা ওয়াসিআ, তুমি ব্যাপক জিনিসকে সংকীর্ণ করে ফেললা। এভাবে না বলে তুমি বলবা আল্লাহ আপনি সমস্ত মুসলমানদেরকে দয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে দয়া করবেন। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যদি আমরা এই আয়াতে কারিমার আমল করি তাহলে কি আসলে সকল দোয়াকে ইনক্লুড করে? এই আয়াতের মধ্যে শব্দ কিন্তু ব্যাপকভাবে আছে, যে আতি না বলা হচ্ছে, আরবিতে না মানেই হলো আমাদেরকে। তাহলে আমি শুধু এটা চাচ্ছি না যে আল্লাহ আমাকে দেন, বরং বলছি রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদের সবাইকে দেন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও কল্যাণ আখিরাতেও কল্যাণ, পাশাপাশি ওয়াকিনা আযাবান নার, আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে আপনি রক্ষা করেন। তার মানে সকল ধরনের চাওয়া কি এই আয়াতের মধ্যে? হ্যাঁ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ শব্দটা ব্যাপক, তো যার কারণে ভালো যা কিছু আছে মোটামুটি এই আয়াতের মধ্যে সবই অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। জি, জাযাকাল্লাহ খায়ের। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে মনে মনে যদি তাসবিহ পড়া হয় সেটি করা যাবে কিনা, সওয়াব হবে কিনা? আর ফেরেশতার আমি সম্পর্ক জানতে চাই যে আসলে মনে মনে বললে ফেরেশতারা লিখতে পারেন কিনা, কারণ মনের অন্তর্যামী তো আল্লাহ তাআলা। জি, মনে মনে বলতে তিনি যদি এটা বোঝান যে মুখে কোনো উচ্চারণ না করে জাস্ট কল্পনা করা, জি, এমনি কল্পনার সাথে কেউ যদি আল্লাহকে এভাবে স্মরণও করে, তাসবিহ বলতে তিনি যেটা বোঝাচ্ছেন যে আল্লাহর পবিত্রতা স্মরণ করলো, অথবা আল্লাহর প্রশংসা স্মরণ করলো, আল্লাহর বরত্ব স্মরণ করলো, আল্লাহর কোনো গুণ স্মরণ করলো, সমস্যার কিছু নাই। এই অন্তর দ্বারা স্মরণ করা, এটাকে বলা হয় ফিকির। জিকির যেমনিভাবে ইবাদত, ফিকিরও ইবাদত। আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট জানাচ্ছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে আল্লাহ তাআলা জ্ঞানীদের কথা আলোচনা করতে গিয়ে যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং যারা আসমান জমিনের সৃষ্টি মানে আল্লাহর স্রষ্টা গুণ নিয়ে ফিকির করে, উভয় শ্রেণীর কথাই আল্লাহ উল্লেখ করেছেন। তো মনে মনে কেউ যদি স্মরণ করে এটা ফিকির হবে, তবে এটা জিকির না। বরঞ্চ বিশেষ করে কোরআনের আয়াত এভাবে মনে মনে কল্পনা করে পড়া যাবে না, বরঞ্চ কোরআনের আয়াতের ক্ষেত্রে মুখে উচ্চারণ করেই পড়তে হবে। কেউ যদি পুরো কোরআনটাই জাস্ট সামনে খুলে মুখ বন্ধ করে মনে মনে জাস্ট ধ্যান করে যাচ্ছে, এটাকে আমরা তেলাওয়াত হিসেবে আখ্যায়িত করব না। হ্যাঁ, সে ফিকির করছে কিন্তু এটা তেলাওয়াত হচ্ছে না। তো জিকিরটা সাধারণভাবে মানুষের মুখ দিয়ে হয়, আর অন্তর দিয়ে যে জিকির সেটা মূলত ফিকির। তো ফিকিরও দরকার, উপকারী, বিশেষ করে যখন ক্লান্ত লাগছে, মুখ দিয়ে বলতে মনে চাচ্ছে না, কিন্তু তাই বলে মুখে বলার গুরুত্ব মোটেও কমবে না, উভয়টা আলাদা। বারাকাল্লাহু ফিকুম। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মানুষের যে রিজিকের ক্ষেত্রে সংকীর্ণতা তৈরি হয়, এটি মূলত গুনাহের কারণে কিনা, আর যদি হয়ে থাকে তাহলে আমাদের করণীয় কি? যে গুনাহের কারণে যে রিজিকে বরকতহীনতা আসে, সংকীর্ণতা আসে, এটা বহু দলিল দ্বারাই প্রমাণিত এবং আল্লাহ তাআলা এক ধরনের সাজা এবং সতর্কবার্তা এটা। আর মানুষ যদি রিজিকে বরকত আনতে চায়, যদিও রিজিক নির্ধারিত, বরকত মানে এটা না যে জাস্ট পরিমাণে বাড়বে, পরিমাণে বাড়াকে শুধু বরকত বলে না, বরঞ্চ যতটুকু আছে এটাই যথেষ্ট হবে, এর দ্বারাই প্রয়োজন পূরণ হবে। তো এই বরকতের ক্ষেত্রে আমি জাস্ট ওনাকে অতি
সংক্ষেপে কোরআনের 3টা আয়াত স্মরণ করাতে চাই। 1 নম্বরে তিনি যদি নামাজের ব্যাপারে যত্নবান হন, আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, তাহলে ইনশাআল্লাহ তিনি বরকত পাবেন। একইভাবে তিনি যদি পাপমুক্ত জীবন যাপন করেন, তাহলে আল্লাহ কোরআনে বলেন সূরা তালাকে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকওয়া অবলম্বন করলে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক এনে দিবেন যা তার কল্পনায় আসে না। আর সর্বশেষ কথা হলো যদি ইস্তেগফার, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান, আল্লাহ সূরা নূহে বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে তাকে সাহায্য করবেন। তো এই 3টা কাজ তিনি যদি বেশি করেন, রিজিকে বরকত পাবেন ইনশাআল্লাহ। জি শুকরিয়া। আমরা অনুষ্ঠানের খুব শেষ পর্যায়ে চলে এসেছি। সংক্ষেপে কয়েকটি প্রশ্ন উত্তর জানব আপনার থেকে। আমাদেরকে এক বোন বলেছেন যে তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জন্য কি দোয়া করবেন? স্বামীর জন্য তিনি মন খুলে আল্লাহর কাছে কাঁদতে পারেন, দোয়া করতে পারেন। তিনি যে ভাষায় দোয়া করেন না কেন, আল্লাহ তার দোয়া শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তিনি বলেছেন তার কোনো ছেলে নাই, তিনি পেনশনের টাকা তার হাজব্যান্ডের যেটা আছে এটা তার ভাতিজারা পাবেন কিনা, অর্থাৎ তার হাজব্যান্ডের ভাতিজারা, এবং অপরদিকে আমার এই যে বোন তিনি বলছেন তারও আবার ভাতিজা আছে, তারা পাবেন কিনা, অর্থাৎ বোনের। আমরা এই মিরাসের মাসালাগুলোর ক্ষেত্রে বলবো যে এটা নিকটস্থ কোনো আলেমের কাছে গিয়ে আপনার মোট আত্মীয় স্বজন যারা আছে সবার নামগুলো আপনি দেন এবং মোট সম্পত্তি কি রেখে গিয়েছেন সেটা আপনি দেন। ওনারা একদম অঙ্ক করে, এটাকে ফারাইজ বলে, ওনারা অঙ্ক করে কার কত পার্সেন্ট প্রাপ্য এটা ওনারা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর একটি অ্যাপস আছে উত্তরাধিকার, কেউ চাইলে সেখান থেকেও অ্যাপসের মধ্যে সংখ্যাগুলো বসিয়েও মোটামুটি নিজে মতো চলার মতো তিনি এখানে ধারণা পেতে পারেন। সেখানে আমাদেরকে অনলাইনে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা খুব ছোট্ট করে উত্তরগুলো নিব। আমাদের এক ভাই বলেছেন যে অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছানোর হুকুমটা কি, এবং তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের কোনো একটি জেলায় প্রায় 1000-এর মতো লোক তারা অন্য ধর্মে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন। তো আসলে এক্ষেত্রে আসলে আমাদের কি করণীয়? দাওয়াত ফরজে কিফায়া, এবং প্রতিটা মানুষের হক যে তার নিকট অন্তত একবার হলেও দ্বীনের দাওয়াত পৌঁছবে। এবং আল্লাহ তাআলা কোরআনে নবীকেও বলে দিচ্ছেন যে হে নবী বলেন এটা আমার পথ, আমি এবং আমার অনুসারীরা মানুষকে তাওহীদের দিকে ডাকি। তো তিনি যেভাবে বর্ণনা দিয়েছেন বাস্তবে যদি এমনটা হয়ে থাকে অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি বাংলাদেশে যে পরিমাণ মুসলমান আছে তারা যদি ইসলামের সৌন্দর্য কথা এবং কাজে জাতির সামনে তুলে ধরে, তাহলে ইনশাআল্লাহ সকলেই ইসলামের প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট হবে। এটা আমাদের দুর্বলতা, আমরা সত্য দিনকে নিজেদের ভেতর গোপন রেখেছি, সকলের সামনে পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ী হিসেবে কাজ করবার তৌফিক দান করুন। ফাহিমা আহমেদ এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে মেয়েরা ইসলাম প্রতিষ্ঠার পথে কিভাবে ভালো ভূমিকা রাখতে পারবে, তিনি পরামর্শ চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারী সাহাবীরা যেভাবে ভূমিকা রেখেছেন সেভাবে রাখতে পারবে। বিশেষ করে এখন তো অনলাইনের যুগ, বিষয়টা আরো সহজ হয়েছে। আল্লাহ যদি কাউকে লেখার শক্তি দেয় তিনি লেখার দ্বারা খেদমত করতে পারবেন। আল্লাহ যদি কাউকে আর্থিক ভালো সক্ষমতা দেন তিনি টাকা পয়সার দ্বারা খেদমত করতে পারবেন। আর দোয়ার দ্বারা সকলেই পারবেন। আর পরিবারের অন্যান্য সদস্যদেরকে উৎসাহিত দিয়ে তাদেরকে দিন শিখিয়ে দিনের সৈনিক বানিয়ে খেদমত করতে পারবেন। এক কথায় বহু মাধ্যমেই জাস্ট যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা, এই জামানায় একজন নারীও ইসলামের জন্য সর্বোচ্চ অবদান রাখতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। খাদিজা খন্দকার সন্ধ্যা আইডি থেকে প্রশ্ন করেছেন যে কোরআনুল কারীমের যে সূরাগুলো আছে সেগুলোর ইখফা, ইজহার, মাদ, গুন্না সবগুলো নিয়ম মেনে পড়তে গেলে নামাজের সময় এত কিছু খেয়াল রাখা তার জন্য অনেক সময় কঠিন হয়ে যায়, কি পরামর্শ দেবেন? যে কোরআনে তাজবিদের সাথেই কোরআন তেলাওয়াত করতে হবে, না হলে অনেক সময় কখনো অর্থ বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তার কাছে এটা জটিল মনে হচ্ছে এ কারণে যে তিনি এটা এখন অভ্যস্ত হয়ে সারেননি। কিন্তু আমাদের পরামর্শ থাকবে আপনি শেখাটা কন্টিনিউ করেন। এখন যতটুকু পারেন যেভাবে পারেন আপনি চেষ্টা চালিয়ে তেলাওয়াত করেন, কিন্তু আপনি মেহনত কন্টিনিউ রাখেন, ইনশাআল্লাহ শীঘ্রই আপনি সবগুলো ঠিকভাবে আদায় করে তেলাওয়াত করতে পারবেন। আমরা যেমন করছি আলাদা করে খেয়াল রাখতে হয় না, এটা ইজহার না, এটা ঈদগাম না, এটা ইখফা, অটো হয়ে যায়, আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি শুকরিয়া। সর্বশেষ প্রশ্ন সাদিয়া আক্তার মুন্নি, তিনি বলেছেন যে আমি নামাজ পড়ি কিন্তু কোনো এক সময় 2-1 ওয়াক্ত যদি বাদ যায় তাহলে পরপর কয়েক ওয়াক্ত বাদ যায়, এর থেকে উত্তরণের উপায় কি? এজন্য আমাদের পরামর্শ থাকবে যে কোনো একটাই গ্যাপ দিয়েন না, এটা নিয়মিত অভ্যাস করে ফেলেন যে যতই কষ্ট হোক আমি কোনো নামাজ তার রক্তের বাহিরে নেব না, বরং চোখের ভেতরে আমি আদায় করব। কারণ যেহেতু এটা শয়তানের একটা ধোঁকাই, কোনো এক জায়গায় দুর্বলতা সৃষ্টি করলে এটাকে সে সামনের দিকে বাড়াতে চায়। সুতরাং প্রথমটাই হতে দিয়েন না, পরবর্তীগুলো হবে না ইনশাআল্লাহ। জি শুকরিয়া। আমরা যে বিষয়ে আপনার থেকে কথা শুরু করেছিলাম ইমাম মাহাদি আগমন, পরিচয়, দায়িত্ব, আসলে আমরা সময়ের অভাবে সবগুলো নিতে পারিনি। দর্শকদের প্রশ্নের অনেকগুলো ভিড় ছিল। আমাদের দর্শক যেমনটি জানতে চাইলেন কোনো একটি পর্বে আমরা শুধু একক আলোচনা নিব। আমি মনে করি যে এই বাকি অংশগুলো আরও এর সাথে সম্পর্ক যে বিষয়গুলো আছে কিয়ামতের আলামত, ভবিষ্যৎবাণী সহ সেই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ জানাই, আপনার থেকে বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকেও আন্তরিক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। যতগুলো বিষয়ে কথা বলেছি, কথা শুনেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।